প্রথমে সুমনকে কার্তিক দাদার জন্য পছন্দ করেছিল, আর আমি আজ পর্যন্ত এই কথাটা জানতে পারিনি। ওর ডায়েরিতে আমি নিশ্চয় আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। প্রথমবার আমি যখন এই বাড়িতে আসি তখন আমার মনে হয়েছিল আমি আমার আপনজনদের পেলাম। সবাই আমায় এত ভালোবাসে যে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আমি কখন করণকে আমার মনটা দিয়ে দিই তোমার মুখ দিয়ে কি কথা বের হয় না? আমি বুঝতেও পারিনি। অন্তত অন্তত তোমার নামটাই বলে দাও। কাঞ্চনের বান্ধবী হয়ে এই বাড়িতে আসি আর ওর বৌদি হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি। কিন্তু আমি তো এটা জানতামই না যে মা আমাকে ওনার বড় ছেলে কার্তিকের জন্য পছন্দ করেছেন। আমি মনে মনে নিজেকে মায়ের আর কার্তিকের অপরাধী মনে করি। আমার প্রিয় করণ, আমার তো এখনো তোমায় নিজের মনের সব কথা বলাই হলো না। তুমি আমায় ছেড়ে এত দূরে চলে গেলে, দিন মাসে পরিণত হলো। কিন্তু আমি যদি এই পরিবারের প্রতিটা মানুষের, বিশেষ করে কাঞ্চন আর কার্তিকের সহায়তা আর ভালোবাসা না পেতাম, তাহলে আমিও কবেই পৃথিবী ছেড়ে চলে যেতাম। জানো, তোমার ছোট বোন কাঞ্চনের বিয়ে ঠিক হয়েছে। আজকাল ওর দুই চোখে হাজার হাজার স্বপ্নের আলো ঝলমল করে। কাঞ্চন নিজের শ্বশুরবাড়ি চলে যাবে, তখন ওর কথা খুব মনে পড়বে। ওর কথা মনে করে আমি রোজ একটাই প্রার্থনা করব, যাতে ভগবান ওকে জীবনের সব সুখ দেয়। কার্তিক ও নন্দিনীর সাথে একটা নতুন সম্পর্কের বাঁধনে বাঁধতে চলেছে। করণ, কার্তিক খুব ভালো মনের মানুষ। উনি সব বাধায় আমার পাশে দাঁড়িয়েছেন। জানো করণ, উনি যদি থাকেন তাহলে আমার নিজেকে খুব সুরক্ষিত মনে হয়। আমার খালি মনে হয় ওনার কাছে আমার সুখ খুব গুরুত্ব পায়। আর আমার মন খারাপও। ভগবান ওনাকে আর নন্দিনীকে একটা সুখের জীবন দান করুন। এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য, যে পরিবার আমাকে এতটা আপন করে নিয়েছে, আমি সেই পরিবারের সুখ বজায় রাখি। তোমার সুমন। কার্তিক দাদার কাছে যেমন সুমনের খুশি গুরুত্বপূর্ণ, তেমন ওর দুঃখেরও গুরুত্ব আছে। কার্তিক দাদার মনে সুমনের জন্য যে কোনো ভাবনা বা অনুভূতি আছে, তাহলে ওরা নন্দিনীর বিয়েটা শুধুমাত্র একটা বাঁধন হবে, মনের সম্পর্ক নয়। এর আগে যে তিনটে জীবন সম্পর্কের জালে জড়িয়ে পড়ে, আমাকে কিছু করতে হবে। আগের দিনগুলোতে যা যা হয়েছে আমাদের সঙ্গে, তাতে আমি আমাদের মন্দ ভাগ্য বলি নাকি খারাপ সময় বলবো, কিন্তু এখন সেই সময়টা এসছে যে যা কিছু হয়ে গেছে সেইগুলোকে ভুলে আমরা সবাই আগামী দিনগুলো ভাবি। ওই কথায় বলে না যে সময়
বড় বড় আঘাতকে সহ্য করতে শেখায়। আমার মনে হয় এই কথাটা সবার আগে দাদুকে জানানো উচিত। দাদু সবসময় সব সিদ্ধান্ত অনেক বুঝে শুনে নেন। উনি আমার এই কথাটা মন দিয়ে শুনবেনও আর বুঝবেনও, আর ঠিক সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন। আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। 1 মিনিট দিদি ভাই। হ্যালো, হ্যাঁ রামপ্রকাশ বাবু বলুন। কি বলছেন আপনি? আরে কাল কি করে যাব? আরে আপনি জানেন তো যে বাড়িতে উৎসব আছে। চলুন ঠিক আছে। যদি আপনি এরকমই বলেন তাহলে তো আসতেই হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, পৌঁছে যাব আমি। হ্যাঁ, কাল পৌঁছে যাব আমি রায়পুর। কি হয়েছে? তোমাকে রায়পুর যেতে হবে? হ্যাঁ চন্দ্রিকা, খুব জরুরি দরকার, যেতেই হবে। দাদু তো সকালে রায়পুর চলে যাবে বলছে, এই জন্য এই কথাটা যে কোনো ভাবেই আজ এবং এখনই বলতে হবে। দাদু, আমি বলছিলাম যে দিদি ভাই, তোমার কথা আমি ভাই পরে শুনবো। আগে তুমি এক কাজ করো, কার্তিককে ডেকে নিয়ে এসো। হ্যাঁ দাদু। আরে কার্তিক, এসো এসো এসো, বসো। কি হয়েছে দাদু ভাই? বাবা, ব্যাপারটা হচ্ছে যে আমাকে কাল সকাল সকাল হঠাৎ করে রায়পুরের দিকে রওনা হতে হচ্ছে। আমি এটুকু ভরসা করতে পারি যে আমার এই অনুপস্থিতিতে তুমি একজন বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে, বিয়ের ব্যবস্থাপনা এবং বিয়ের রীতি রেওয়াজে কোনো কিছুই তুমি কম হতে দেবে না। অবশ্য আমি তাড়াতাড়ি ওখানকার সমস্ত কাজ শেষ করে ফেরার চেষ্টা করবই। কিন্তু যদি আমার কোনো কারণে একটু দেরি হয়ে যায়, তাহলে অন্তত আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো যে এখানকার সমস্ত কিছু সামলানোর জন্য তুমি আছো। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, আরেকটা কথা যেটা আমি তোমাকে ঠিকমতো বোঝাবার চেষ্টা করছি। আজ যে ভুলটা তুমি করেছো, এরকম ভুল আর জীবনে কখনো কোনোদিন করবে না। স্বামী স্ত্রীর সম্পর্কের বাঁধন ভালোবাসা, প্রেম এবং বিশ্বাসের মধ্যে আবদ্ধ থাকে। খুব তাড়াতাড়ি তুমি আর নন্দিনী এই বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছ। মনে রাখবে বাবা, যাকে একবার তুমি নিজের করে নিয়েছো, তাকে কখনো অবিশ্বাস করার চেষ্টা করো না। আর বারবার যদি এই ভুলটা হয়, তাহলে এই সম্পর্কের কোনো মানেই থাকে না। আমার কথাটা বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, ওই রায়পুরে আমাদের ফার্ম হাউসে যা কাগজপত্র আছে সেগুলো আমাকে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ দিদি ভাই। কাঞ্চন, এবার বলো তো তুমি কি বলছো? দাদু, বাবা, বাবা আসলে হোলিকা দহনের পুজো করতে হবে। একটু বলে দিন না কোথায় করতে হবে? ওই বাইরের বারান্দায় করব নাকি উঠোনে? আর হ্যাঁ, এটাও একটু বলে দেবেন যে কাকে কাকে ডাকতে হবে। আরে বৌমা, এটা তো... চন্দ্রিকা, একটু এসো। কেন, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ মা, আমাকে হঠাৎ করেই কালকে সকালবেলা একটু রায়পুর যেতে হবে।
সরি দাদা। এটা সুমনের ডায়েরি তাই না? না না দাদা, এটা আমারই ডায়েরি। ওই আমার আর সুমনের তো একই রকমের ডায়েরি, তাই। আরে আমি তো ভুলেই গেছিলাম, মা আমাকে কোনো জরুরি দরকারে ডাকছিল। আমি এখনই আসছি। পুজোর সময় তো হয়ে গেছে, আমি সবাইকে ডেকে আনছি। নন্দিনী, তুমি যে তোমার সিদ্ধান্ত বদলেছ তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। আমার উপর আবার একটা উপকার করলে তুমি। সত্যি বলতে আমি খুব ভাগ্যবতী যে আমি তোমার মতন একটা বুদ্ধিমতী বৌমা পেয়েছি। তুমি দেখো মা, সবকিছু আগের মতন আবার ঠিক হয়ে যাবে। আগে কাঞ্চনের বিয়ে, তারপর তোমার আর কার্তিকের বিয়ে। কোনো কিছু বিঘ্ন ঘটবে না, সবকিছু হাসতে হাসতে হয়ে যাবে। এটা একটা কোনো কথা হলো? আরে বাড়িতে এত বড় একটা উৎসব আর তুমি এখন রায়পুর চললে? চন্দ্রিকা, তুমি তো জানো যে আগে কাজ তারপর সবকিছু। আর একটা কথা, এমনিতে তো আমি তাড়াতাড়ি যাচ্ছি আর তাড়াতাড়ি ফিরেও আসবো। আর তুমি এখানকার সমস্ত কিছু ব্যাপারে খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বোঝানো দরকার নেই তোমার যে আমাকে কি কাজ করতে হবে। তোমার জন্য তো সব সময় আগে কাজ, বাকি সব কথা পরে। চল্লিশ বছর 6 মাস আর 12 দিন। তো তা এটাই, যখন যখন তুমি আমাকে এভাবে দোষারোপ করেছো, আমার একটা উত্তরই তো তুমি পেয়েছো না, কি যদি আমায় কাজ আর তোমার মধ্যে একজনকে বেছে নিতে হয় তো তোমাকেই বেছে নেবো আর কি। ব্যাস ব্যাস, প্রত্যেকবারের মতন আমাকে তোমার কথার জালে ভাসিও না। যাও, তোমার রায়পুর তোমাকে ডাকছে। আরে কাঞ্চন মা, তুই ওখানে কি জন্য দাঁড়িয়ে আছিস? আর ভেতরে আয়। দাদু, তোমার যাওয়ার আগে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। না না কাঞ্চন মা, তোমার দাদুর সাথে এই মুহূর্তে কোনো কথা বলে কোনো উপকার হবে না। আরে দেখতে পাচ্ছিস না, এখনো রায়পুর পৌঁছলোই না, কিন্তু ওর মন পড়ে আছে ওই রায়পুরে। না না, তুমি জানো না, এই কাঞ্চন অনেকক্ষণ থেকে আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে। হ্যাঁ বল বল, কি বলবি বল। দাদু, আমি সুমনের ব্যাপারে কিছু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বল। কাঞ্চন, তুই এখানে আর আমি তোকে পুরো বাড়িতে খুঁজছি। তুই চ আমার সাথে, তোর সাথে একটু দরকারি কাজ আছে। দাদু ভাই, আমি কাঞ্চনকে নিয়ে যাই? হ্যাঁ দাদু ভাই, নিয়ে যাও। দাদা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আমার দাদুকে জরুরি কিছু কথা বলার আছে। আমি জানি তোর দরকারি কথা বলার আছে, কিন্তু আমার দরকারি কথাটা তোর দরকারি কথার থেকেও বেশি দরকারি। আমার শরীরটা একটু খারাপ লাগছে, তুই আমার ওষুধটা খুঁজে দে। কাঞ্চন মা, কার্তিক যখন এতবার ডাকছে তখন ওর সাথে যা না। তারপর ফিরে এসে আমাকে তুমি তোমার কথাটা বলে দিও। ঠিক আছে দাদু। আয় আয়। ডায়েরি দে। কিন্তু দাদা, কাঞ্চন, ডায়েরিটা দে। এটা তো আমার ডায়েরি, এটা তুমি নিয়ে কি করবে? দেখ, যখন মিথ্যে কথা বলতে পারিস না তখন মিথ্যে কথা বলার চেষ্টা করিস না।
ভালো করেই জানতাম এই ডায়েরিটা সুমনের। কেন মিথ্যে বললি তুই আমায়? তুই কি জানিস না যে কারোর ডায়েরি পড়া উচিত নয়? আর তুই দাদুভাইকে কি এমন দরকারি কথা বলতে চাস? যখন তুমি জানতে যে এই ডায়েরিটা আমার নয় সুমনের, তাহলে তো তুমি এটা নিশ্চয়ই জানো যে আমি দাদুর সাথে কি কথা বলতে যাচ্ছিলাম। এটা শুধু ডায়েরি নয়, সুমনের জীবনের সব কথা আছে এখানে। আর এটা পড়ে আমি যেটা বুঝেছি সেটাই আমি দাদুকে বলতে যাচ্ছিলাম। আমি কি জানতে পারি তুই এটা পড়ে কি ভেবেছিস? আমি কি কিন্তু জানতে তার পারি যে আগে তোর এটা পড়ে কি মনে হয়েছে? তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কিরকম প্রশ্ন? আমার প্রশ্নের উত্তর তোমাকে একদম সত্যি সত্যি আর সৎভাবে দিতে হবে। সুমন আর করণ দাদার বিয়ের আগে মা সুমনকে তোমার জন্য পছন্দ করেছিল না? তো আমি শুধু এটা জানতে চাইছি যে সুমনের জন্য তোমার মনে কোনো রকম কিছু আছে? না, একদমই নয়। আমি বললাম না না। তাহলে তোমার সুমনের জন্য এত কিছু করা? আমি আজ পর্যন্ত সুমনের জন্য যা কিছু করেছি মনুষ্যত্বের জন্য করেছি। যদি তুমি সবকিছু মনুষ্যত্বের জন্যই করে থাকো, তো তুমি তোমার বিয়ের মণ্ডপ ছেড়ে ওকে সাহায্য করতে যাওয়ার কি দরকার ছিল? বাড়িতে তো আরো অনেক লোক ছিল, আমি ছিলাম, দেবন্ধু কাকা ছিল, গুড্ডি দিদি ছিল। তো তুমি যে কাউকেই বলে দিতে পারতো সাহায্যের জন্য। ওই সময় আমার মাথায় আর কিছু আসেনি। না দাদা, সত্যিটা এটা হলো যে সুমনের কষ্ট দেখে তুমি নিজেকে আটকে রাখতে পারোনি। দাদা, আমি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর চেয়েছি। যদিও তুমি আমাকে সত্যি উত্তরটা না দাও, তবুও আমি জানি সুমনকে নিয়ে তোমার মনে চিন্তাটা শুধু চিন্তা নয়, বরং ব্যাস কাঞ্চন, ব্যাস। তুমি এইভাবে শুনবে না তো? চলো আমার সাথে। ছাড় কাঞ্চন, এ কিরকম ছেলে মানুষই? অনেক ভালোবাসো তো তুমি আমাকে। তোমাকে তোমার ছোট বোনের দিব্যি, সত্যিটা বলো যে আমি যেটা বলছি সেসব মিথ্যে। তোমার হাত আমার মাথার উপরে আছে দাদা। যদি তোমার মনে সুমনকে নিয়ে কিছুই না থাকে তো বলে দাও। বলো দাদা, কিছু তো বলো।